আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলফি। আজকে আমি দেরিতে উঠেছি কারণ আমার স্কুল বন্ধ, আর যতদিন স্কুল বন্ধ থাকবে আমি দেরিতে উঠবো। আর আমার ভাইয়া আজকে দেরিতে উঠেছে, সব সময় দেরিতে উঠে, এটা তার রুটিন। তো সে প্রতিদিন উঠে নাস্তা খায় না। তারপরের দিন আমার মা কাজের বুয়াকে দিয়ে দেয়, কাজের বুয়া আর কি দিয়ে দেয়। তো এই জন্য আমার বাবা রাগ করে যে আমার ভাই কেন নাস্তা খায় না। তার জন্য পুরো সুন্দরভাবে টেবিলের মধ্যে রাখা থাকে নাস্তা, বাট সে খায় না। আর আজকে আমি আমার রুটিন দেখাবো না। আপনারা কমেন্টে বললে আমি রুটিন দেখাবো, না হলে আমি দেখাবো না। আর আপনারা দেখবেন আজকে আমি কি করি। আর আমার মা এখন কাজে অনেক ব্যস্ত, তাকে একটু ডিস্টার্বও করা যাবে না। তো আমি এখন এখানে ভিডিও করছি। হ্যাঁ, তো কি আমার ভাই উঠে গেল। দেখেন কয়টা বাজে উঠেছে, দেখি আড়াইটারও বেশি। দেখেন এখন এটাকে উঠাবে, ঘুম থেকে উঠে এটাকে উঠায়। বেচারির কষ্ট, ঘুম থেকে উঠে পুরা শরীর ওইটার মধ্যে ফেলে দিয়েছে। এখন একটু নেচার দেখছে। পরিষ্কার করবো, অনেকদিন হয়েছে ব্যবহার হয় না, শুধু ধুই আর সাথে ব্যবহার হয় না। অনেক আগের এগুলা কাপ পিস, এখানে বেশিরভাগ আছে আমার বউভাতের আর বিয়ে। এই কাপসের গ্লাসের সাল আমি পাইছিলাম, যত্ন করে রাখতে এত বছর পার করলাম। এখন দেখাই কি রান্না করছি। এখানে তিল্লি, গরুর তিল্লি, আর আজকে মুরগি রান্না করব চাইনিজ স্টাইলে। এখানে সব কিছু দিয়ে মিক্স করে নিলাম, তেলে দিয়ে দিই। কাজ করাচ্ছে যাতে একটু আমার সময় আছে, তো আমি কাজ করছি। অনেক প্লেটের মধ্যে অনেকগুলো পানি থাকে, এগুলো মানে এই চাদরটা ভিজে গিয়েছে। চিংড়িটা হয়ে যাচ্ছে, চুলাটা অফ করে দিই। আর এটা দেখি মাংসটা, এটা প্রথমে লাল করে ভাজতে হবে, ভাজতে একটু শিখবে। মুরগি নামানোর আগে একটু লেবু রস দিব, আর দিয়েছি সস, পেঁয়াজ, ক্যাপসিকাম। হয়ে গেছে রান্না মোটামুটি শেষ। প্লেট বাটিগুলো এখানে শুকাতে দিলাম। কত সুন্দর করে রাখছে আর কি না, ঘর গোছানো হয়েছে, বলতে গেলে সব কাজ শেষ। এখন খাবার নিয়ে বসছে, আর আরফি গেল গোসল করতে। এই যে মুরগিটা চাইনিজের মতো করে রান্না করলাম, এমন করে রান্না করলে ওরা পছন্দ করে। আপনার ভাইয়া আরফি, আর এই যে আমার জন্য তিল্লি ভুনা, আর কালকের ডাল আছে,
ওরা তো ডাল বেশি একটা খায় না। রান্নাঘরও গুছানো হয়েছে। আজকে কাপড় ধুই নেই, কাপড় ধুই নেই, কাপড় ছিল না, কি ধুই, আজকে আর কাপড় বের হয়নি। এটা কালকের ট্রাউজার হিসাবে শুকায় নেই। যাই, আমি এখন হাত মুখ ধুয়ে খাবার খেতে বসি। সো ফ্রেন্ডস, আমি এখন মেকআপ করছি, কারণ এখন যেহেতু বিকাল, একটু সাজুগুজু করলে সুন্দর লাগে। আর একটু পরে আমার ম্যাডাম আসবে। আমি কিছু করি না, শুধু একটু পাউডার দিই আর এই লিপস্টিকটা দিই, কি সুন্দর দেখো। যে আম্মু চিকেনটা রান্না করেছে সেটা অনেক মজা হয়েছে। আর যখনই আম্মু চিকেন রান্না করে, আমি এমনিতে 1 চামচ ভাত নিই, বাট তখন আমি 2 চামচ ভাত নিই। অনেক মজা লাগে, আমার ফেভারিট। আমি লিপস্টিকটা দিব, কি সুন্দর, বিড়াল, ওয়াও। আপনারা বলবেন সবাই যে কেমন লাগছে আমাকে। সন্ধ্যা হওয়ার আগে জ্বালানাটা বন্ধ করে দিই। এত মশা আমাদের এই পাশে, অনেক মশা। কয়েল ধরাইলেও কই থেকে জানি মশা ঘরে ঢুকে বসে থাকে, আর হাতে পায়ে কামড় দেয়। এটা বন্ধ করি। আর সুকেশ, এই যে আমার লাইটটা ধরাও তো, লাইটটা ধরাও। সুকেশ এমন করেই রাখলাম, এখনো ঠিক মতো পরিষ্কার করিনি, কালকে সকালে করব। এখন আর সময় নেই, আর মনও চাচ্ছে না। এখন আমি দেখাই আমার পেন্সিল পাউচের ভিতর কি আছে। তো এটা একদম থাপাস করে আমি এগুলোর মধ্যে স্টিকার এগুলা খালি কিনো, ব্যবহার করো, বন্ধুদের দিবা, বন্ধুদের দিই, আবার বন্ধুরা আমাদেরকে। একটু একটা ব্যাগের মধ্যে রাখতে রাখতে ট্যামেলা হয়েছে, সামনে দেখা যায় না। এটা আমি একটা বুদ্ধি খাটিয়ে একটার মধ্যে সবগুলাই। এটাও দেখাও, এটাও কিন্তু সামনে আনো, দূরের থেকে দেখা যায়। হ্যাঁ, এটাও তো অনেকদিন আগে নিছো, এমনি রাইখা দিলে নষ্ট হয় না। এটার ভিতরে আমার আরো স্টিকার অনেক না, এগুলো আমার সুন্দর লাগে, তাই আমি কাউকে দিই না। সুন্দর। আর আমি এই যে স্টিকার শেষ, এখন আমি বাংলাদেশের পতাকার স্টিকার নিয়ে ঘুরি। হ্যাঁ, এখানে একটা স্টিকার দুটো আছে। এটা 16 ডিসেম্বরে নিয়েছিলাম, মনে আছে? আরেকটা কাজের জিনিস নিয়েছি, এটা হচ্ছে একটা চিরুনি। এটা একটা পেন্সিল ছিল, সেখানে যে মুখাটা ওখানে লাগা ছিল, ওটা ভেঙে গেছে, তাই এটা এখন চিরুনি আমি ব্যবহার করি। স্কুলে গেলে ঝাড়ো। এটা ক্লিপ,
যখন নাকি আমাদের ক্লাসের মধ্যে কোনো স্টুডেন্টকে বলে তোমার চুল খোলা কেন, তখনই আমি এটা বের করে এভাবে মাথায় ক্লিপ করি। অনেক মেয়েরা তো চুল ছেড়ে দেয় না, তারপরে হচ্ছে ওদের আবার চুল ছোট থাকে না, যারা চুল ছেড়ে যায় এর জন্য। তারপর এটা কিন্তু লিপস্টিক না, এটা হচ্ছে লিপ বাম, এটা ছোট দেয়, এটাও লিপ বাম। এটা তো আমার সাথে যা নিছো, দেখাও লিপ বাম এটা। হ্যাঁ খুলো একটু দেখাও, সুন্দর। এটা হচ্ছে প্যান, এটা হিসামান ছিল না? না এটা একবার বার্গার হারপি, ও বার্গারের সাথে দিছিল ফ্রি। একটা কাজের জিনিস আমি নিয়ে গেলাম এত আপন তাপন জিনিসের মধ্যে, সেটা হচ্ছে আমি যদি এসির সামনে বসে থাকি তাহলে আমার মাথা ব্যথা করে। তো এই জন্য আমি একটা নিক্স বেবি রাব এটা নিয়ে গেছি। ও আর ফি মাথা ব্যথা করলে এই নিক্সটা দেয়, ও বেশিক্ষণ এসিতে বসতে পারে না। কারণ আমি ভাবো আমি বেঞ্চে বসে আছি, আমি এসে আমাকে এইভাবে বানাচ্ছি। একটা পরোটা আর বনরুটি, আর এখানে মিষ্টি। আমি বলছিলাম ফোন করে মিষ্টি নিয়ে আসতে, আপনার ভাইয়া নিয়ে আসলো। খাওয়া দাওয়া করে বসে আছে। হিসাম এখনো আসেনি, হিসামের পড়া শেষ হলে ওই একটু ঘুরে বন্ধু নিয়ে ঘুরে। এই আসো দেখাও, এটা কি চমচম না? চমচম। আমি খাবো বনরুটি দিয়ে। আর এটা নিশ্চয়ই আরপির জন্য, এটা যা বুঝে যেতেছে। দেখো ডোরা কেক, বুঝতে পারছি। এটা ছানা, সামনে থেকে দেখাও ছানা। ওরে বাবা এত মিষ্টি, অনেক মিষ্টি আনছে আপনার ভাইয়া। হিসাব আবার একটু পর পর ফ্রিজ খুলে মিষ্টি খুঁজছে। আর এইগুলা ওদের নাস্তায় কি বলে, এটার নাম কি, কন্ডক না কি, আপনি কি হটডগ? আচ্ছা যাই হোক, চিকেন আইটেম অনেকবার আনছে কিন্তু নাম জানি না। আর এটা হচ্ছে লাড্ডু, এই লাড্ডুটাও মজা। তাহলে আমরা নাস্তা খাই, তারপরে ও আর কলাও তো আনছে, এই যে কলা কলা ভুলে গেছি, দেখেন কলাটাও দেখাও। তো আমি এখন ডোনাট খাবো, আমার ডোনাট খুব ফেভারিট। রিভিউ দিই। ফ্রেন্ডস, আমি এই কলাটা খেতে নিয়েছিলাম, যখনই আমি এমনি খুলি আমি অবাক। দেখেন কি অবস্থা, মনে হইতেছে না ভিতরে রক্ত। আর আপনারা বলবেন যে এটা কি কোনো সময় দেখছেন না কেমন করা, দেখাও তো কমেন্টে বলবেন কিন্তু দেখেছেন না কেমন করা। আজও ভিডিওতে অতটা মানে বোঝা যাচ্ছে না, এটা অনেক লাল ভিতরে, একদম লাল। দুই ভাগ করো তো দেখি, না আমরা সামনে থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে কিন্তু ভিডিওতে তেমনটা বোঝা যাচ্ছে না। ধরো না, দুই ভাগ করো তো। হ্যাঁ ধরো ধরো ধরো, আমি ভাঙ্গি দেখি না কালারটা। ধরো, আল্লাহ এটা কি? হ্যাঁ কি লাল ভিতরে, দেখেন এমন কি কলা, এটার নাম কি? সবগুলা না, শুধু এই একটাই। দাঁড়া দাঁড়া আরেকটা ভাগ করি। উড়ি খুদা, এমন কেন? কি এমন হইলো কেন কলাটা? কি জানি। হ্যাঁ এই যে আজব, এটা কিন্তু পোকাও ধরে নেই, আজব ধরনের। এটা কি পাম্প খালি থাকে না, তেলের পাম্প খালি থাকে না। ও হিসাবে মাত্র বাসায় আসলো,
একটু টিভি দেখতে বসছিলাম। আর বাচ্চারা এই রুমে ওই যে আরপি পড়তে বসছে। ম্যাডামের পড়া সন্ধ্যায় আমার ম্যাডাম পড়া দিয়ে দিয়েছে, ওই পড়াটা আমি এখন কমপ্লিট করছি। আর সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।